নমস্কার বন্ধুরা, অভিনব স্বাদে শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত। যেখানে থাকবে আপনাদের জন্য সাবেকি থেকে আধুনিক সমস্ত রকমের রান্নার সম্ভার। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। কেমন আছো বন্ধুরা? আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের রেসিপির নাম সর্ষে সার্ডিন। সর্ষে সার্ডিন বানানোর জন্য সবার আগে আমরা তুলা সার্ডিন মাছ নিয়েছি। এবার দেখো মাছটার মধ্যে আমরা নুন আর হলুদ মাখিয়ে দেব সামান্য। হলুদ মাখানো হয়ে গেলে এটা সাইডে রেখে আমরা এবার টমেটোগুলোকে কুচি কুচি করে নিয়ে তার মধ্যে টমেটোগুলো পেস্ট করতে দিয়ে দেব। এবার আমরা একটা কড়ায় তেল নিয়ে নেব আর তেলটা ভালো করে গরম হওয়ার জন্য দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। গোটা গোটা মাছ হওয়ার জন্য আমরা দু পিস করে ভেজে নিচ্ছি। প্রথমে আমরা 2 পিস দিয়ে ভালো করে ভেজে নেব, আবার সেটা তুলে নেওয়ার পর আরও 2 পিস মাছ দিয়ে সেটাকে ভেজে নেব। বন্ধুরা, যতক্ষণ আমাদের মাছ ভাজা হচ্ছে তার মধ্যে আমরা আবার আপনাদেরকে বলে দিই, আমাদের চ্যানেল অভিনব স্বাদকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাছের ঝালটার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দেব। সবার আগে 2 শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর দেব অল্প সামান্য কালো জিরে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে মিশিয়ে নেব। লঙ্কা আর কালো জিরাটা অল্প সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা টমেটো পেস্টটা ঢেলে দেবো। টমেটো পেস্ট যাতে করেছি সেটাতে একটু সামান্য জল দিয়ে সেই জলটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে ঢেলে দেবো। এবার আমরা এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। সবার আগে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দেবো 1/2 চামচ লবণ আর দেবো অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে রঙটা আসার জন্য আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা আবার মিক্সার জার নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা আর তার মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ সর্ষে। এবার সেটাকে ভালো করে পেস্ট করে নেব। ততক্ষণে আমাদের মশলাটা প্রায় হয়ে এসছে। এবার এই মশলাটা দেখুন অনেকটা তেল বেরিয়ে গেছে এ থেকে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সেই পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালো করে আবার খুন্তি দিয়ে মশলাটাকে নেড়ে নেওয়ার পর সেই মিক্সার জারের মধ্যে আবার সামান্য জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব। এটাকেও আমরা ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেম দিয়ে ভালো করে মশলাটা আমরা মিশিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব বড় বড় 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমরা ফোটার জন্য ছেড়ে দেব। এটা ফুটে উঠলে এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও আমরা কিছুক্ষণটাকে ছেড়ে দেব। এটা ফুটে ওঠার জন্য এটাকে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে ছেড়ে দেব। তারপর চাপাটা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছ রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আপনারাও দিয়ে দেবেন, দেখবেন টেস্টটাই পাল্টে যাবে খাবারটার। বন্ধুরা, এরকমই অভিনব রান্নার জন্য আমাদের চ্যানেল অভিনব স্বাদকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই নতুন কোনো রেসিপি আপলোড করি সেটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের রান্নাটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় আরও নতুন কোনো রান্না আপনারা জানতে চান সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, আবার পরবর্তী পর্বে দেখা হবে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।